আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নাম কি ভাই? আমার নাম মনির ভাই। কোন জায়গা থেকে আসছিলেন ট্রেনিং করার জন্য? আমরা পুবাইল গাজীপুর থেকে আসছিলাম। আমাদের ট্রেনিং সেন্টারের নাম কি ভাই? জননী এন্টারপ্রাইজ অ্যান্ড ট্রেনিং সেন্টার। অ্যান্ড ট্রেনিং সেন্টার। ওকে, আপনি কি কি শিখলেন তা আমাদের মাঝে একটু দেখাবেন। আমি প্রথমত পার্টসের নাম বলি, তারপরে আপনার কিভাবে চালাতে হয় এবং কিভাবে চালায় দেখাতে হয় এটা পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। হ্যাঁ। প্রথমত পার্টস নামগুলো আমি বলে থাকি। সামনে থেকে আসেন প্লিজ। সামনে এই দুইটাকে বলা হয় ফর্ক। এটা হচ্ছে লোড ব্যাক রেস্ট। এটা হচ্ছে ক্যারেজ। এটার নাম হচ্ছে মাস্ট। এটাকে বলা হয় টিল সিলিন্ডার। এটাকে বলা হয় লিফট সিলিন্ডার। লিফট সিলিন্ডার দিয়ে আমরা যে ক্যারি করি মালামাল, এটাকে উঠানামা করা হয়। এটা হচ্ছে ওভারহেড গার্ড। এটা টোটাল বডি। এটা হচ্ছে ড্রাইভ এক্সেল, সামনের চাকাকে ড্রাইভ এক্সেল বলে অথবা বলে। এটা হচ্ছে আপনার স্টিয়ারিং হুইল, ব্রেক হ্যান্ড ব্রেক, আপনার সুইচ অন অফ, লিভার, তারপরে আছে কাউন্টার ওয়েট, ড্রাইভ এক্সেল, পিছনের চাকাকে বলো স্টারিং এক্সেল। স্টারিং এক্সেল। প্লিজ এর পাশে আসেন একটু। এ পাশ থেকেও সেম। তারপর আপনি কাছে আসেন একটু ভাই প্লিজ। এটা হচ্ছে অ্যাক্সিলারেটর, ক্লাচ এন্ড ব্রেক। এটাকে দুইটা লিভার আছে। কোনো গাড়ির ক্ষেত্রে 4টা লিভারও থেকে থাকে। এটা ভাইরা আমাকে বুঝিয়ে দিচ্ছে। আপনার এই লিভার দিয়ে আপনার আপ এন্ড ডাউন করে, ফর্ক উপরে ওঠানামা করে। আর এই লিভার দিয়ে আপনার এই যে টিল সিলিন্ডার আছে, এটাকে বুকে, আমরা বাংলা ভাষায় যেটা বলি সেটা হচ্ছে বুকে টেনে নেওয়া। একটা ভারী মালামালকে সে বুকে টেনে নেয় যাতে ওটা পরে না যায় চলার ক্ষেত্রে। এইভাবে কাজ করে। এটা হচ্ছে হেডলাইট। আর এর টোটালটা হচ্ছে ওভারহেড গার্ড। রাইট, এটাই। আর কিছু পার্টস আছে ভিতরে যেগুলা আপাতত আমি না বলি, অথবা এগুলা হচ্ছে আপনি চালানোর ক্ষেত্রে যখন চালাবেন আপনি একজন অপারেটর হিসেবে, তখন সর্বপ্রথম এগুলা চেক দিয়ে আপনাকে, একজন ড্রাইভার ওগুলা চেক দিয়ে আপনাকে চালানোর চেষ্টা করতে হবে বা ওগুলা চেক দিতে হবে। চেক লিস্ট এটা আপনার সমস্ত ফ্যাক্টরিতেই থাকে। চেক লিস্ট একটা নিয়মের ভিতরে বা একটা কোম্পানির রুলসের ভিতরে থাকে। আপনাকে এগুলা চেক করে তারপরে ড্রাইভ করতে হয়। প্রতিদিন সকালবেলা গাড়ি উঠানোর আগে কি কি চেক করতে হবে? প্রথমে চেক করতে হবে আপনার পানি আছে কিনা। এখান থেকে চেক করা যায় যে এখানে পানি আছে কিনা, এখানে চেক করতে হবে। এবং পানি যদি কম থাকে অবশ্যই পানি দিতে হবে এই জায়গাটায়। নেক্সটে আসেন, আপনারা একটু হেল্প করেন। তারপরে আপনার অয়েল আছে কিনা, অয়েল চেক করতে হবে। আপনার এই পাশে হচ্ছে আপনার মোবিল আছে কিনা, মোবিল চেক করতে হবে। ডিজেল আছে কিনা, ডিজেল চেক করতে হবে। এটা প্রতিটা জায়গায় স্পেসিফিক ভাবে আমি আপাতত সবগুলো বলতে পারতেছি না আপনাদেরকে, শর্ট ভিডিও তাই। হ্যাঁ, এগুলো সব চেক করে ব্যাটারি চেক দিতে হবে। সব এভরিথিং চেক দিয়ে আপনি তারপর গাড়িতে উঠবেন। ভাইরা আমাদেরকে যেভাবে শিখাইছে, আরো বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, আমি শর্টকাটে বললাম আপনাদেরকে। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন বিষয়টা, বা এখানে আসলে আপনারা ভাইদের কাছে আরো বিস্তারিত সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, জননী এন্টারপ্রাইজ থেকে আমি যা যা শিখলাম আপনাদের মাঝে শেয়ার করলাম। নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। আর এখানে আসলে আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। আমি সবকিছু অত বিস্তারিতভাবে আপনাদেরকে বলতে পারলাম না, কারণ এটা একটা শর্ট ভিডিও। তাই চেষ্টা করছি যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করার। ভাইরা আমাকে যা শিখাইছে খুব সুন্দরভাবে শিখাইছে, এবং এখানে একটা অন্যরকম একটা পরিবেশে শেখানো হয় যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। ইনশাল্লাহ আপনারা এখানে আসলে সুন্দরভাবে সবকিছু বুঝে নিতে পারবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে গাড়ি কিভাবে চালাতে হয় এটা প্রাথমিকভাবে দেখাচ্ছি। আমি বলে দিচ্ছি আগে যে এগুলো চেক করে আপনাকে একজন অপারেটর গাড়িতে উঠতে হয়। দেন বিসমিল্লাহ। এখানে একটা কথা আছে, যে কোনো গাড়িতে আপনার এক এক গাড়ি এক এক ধরনের হয়ে থাকে। তাই গাড়িতে ওঠার সাথে সাথে গাড়ি ড্রাইভ করবেন না। অবশ্যই 1 মিনিট 2 মিনিট একটু গাড়িটাকে হালকা স্টার্টিং এ রাখবেন, ড্রাইভিং মোডে রাখবেন। এবং লিফট সিলিন্ডার, হেডলাইট এগুলা চলতেছে কিনা, চালু আছে কিনা। আপনার আগের শিফটে হয়তো বা গাড়ি নষ্ট করে রাখা যাইতে পারে, সমস্যা করে রাখা যাচ্ছে। আপনাকে এগুলা চেক করে নিয়ে দেন আপনাকে ড্রাইভে যেতে হবে। ব্রেক, লিফট সিলিন্ডার, টিল সিলিন্ডার এগুলো সব কাজ করতেছে কিনা ঠিক মতো এগুলা চেক করে নিতে হবে।
আপনারা দেখতে পেলেন যে কিভাবে একটা গাড়ি চালানোর প্রশিক্ষণ এখানে দেওয়া হয়, এবং আমি মনে করি আপনারা এখানে আসলে উপকৃত হবেন। এবং এখানকার যারা ট্রেনার আছে ইনশাল্লাহ এরা অনেক ভালো, এদের মন মানসিকতা অনেক ভালো এবং এরা অনেক ফ্রেন্ডলি। ইনশাল্লাহ আপনারা এখানে আসলে একটু ভালো কিছু পেয়ে যাবেন। ধন্যবাদ।